গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রবিবার, ঘড়িতে এখন প্রায় 8:30 মতো বাজে। আজকে আমরা সবাই এসেছি দিদির বাড়িতে। যেহেতু শনি রবি সোম ছুটি আছে, তাই আমরা এখানে ঘুরতে এসেছি। ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসেছি মাঠের দিকে। আজকে মাঠের মধ্যে খুব কুয়াশা এসেছে। এই ঘন কুয়াশার মধ্যে মাঠটাকে দেখতে খুব সুন্দর লাগছে। মাঠের জমিগুলোতে এখন সব পেঁয়াজের চারা বসানো হয়েছে। এগুলোতে সব পেঁয়াজ চাষ হয়। মাঠ থেকে ঘুরে চলে এসেছি বাড়িতে। এবার চা বিস্কুটটা খেয়ে নেব। চা বিস্কুট খাওয়ার পর দিদি টিফিনে তৈরি করেছে লুচি আর ঘুগনি। লুচি ঘুগনি আমার ছেলে মেয়ের খুবই প্রিয় খাবার, কিন্তু আমার লুচি খেতে অতটা ভালো লাগে না, তাই আমি একটু ঘুগনির সাথে অল্প একটু মুড়ি খেয়েছিলাম। আজ আমরা একটু কালনায় ঘুরতে যাব। দুপুরে খাওয়ার পর আমরা যাব 108 মন্দির দেখতে কালনায়। যখন কলেজে পড়েছিলাম তখন এই মন্দির ঘুরতে গিয়েছিলাম, কিন্তু সেটা অনেক বছর আগেকার কথা। তাই আজকে আমরা একটু এখান থেকে মন্দিরে ঘুরতে যাব। তাই দিদি একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে। আজ দিদি রান্না করছে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর করছে ডিমের ঝোল। দুপুরে রান্না শেষে আমরা খাবার নিয়ে বসে পড়েছি। আমাদের ট্রেনের টাইম হচ্ছে দুপুর 2টোর সময়, তাই একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হচ্ছে। আমরা স্টেশনে পৌঁছে গেছি এবং টিকিটও কাটা হয়ে গেছে। এখান থেকে 3টে স্টেশন পর কালনা। আমরা কালনা স্টেশনে নেমেও পড়েছি। এবার এখান থেকে একটু হেঁটে গিয়ে একটা টোটো ধরে আমরা রাজবাড়িতে পৌঁছে যাব। কিছুটা হেঁটে গিয়ে আমরা টোটো পেয়ে গেছি। এখান থেকে 10 টাকা করে টোটোতে ভাড়া নিয়েছে। ঘড়িতে এখন 2:40 বাজে। এখান থেকে 20 মিনিট মতো লাগবে কালনা রাজবাড়িতে পৌঁছাতে। আমরা প্রথম রাজবাড়ি না গিয়ে প্রথমে আমরা 108 মন্দিরে গিয়েছিলাম। এর পাশেই আছে কালনার রাজবাড়ি। এবার একে একে আমরা সমস্ত মন্দির ঘুরে দেখতে শুরু করলাম। বাইরের দিকটায় ছিল 74টা শিবলিঙ্গ। এটা সাদা ও কালো রঙের শিবলিঙ্গ ছিল, কিন্তু ভেতরে ছিল 34টা শিবলিঙ্গ। এই 34টা শিবলিঙ্গ ছিল সাদা রঙের। আমি, আমার দিদি আর আমার বাচ্চারা এই মন্দিরে ঘুরতে গিয়েছিলাম। মন্দিরে দেখা প্রায় আমাদের হয়েই গেছে। এবার আমরা চলে এসেছি রাজবাড়িতে। এখানে রাজবাড়ির সমস্ত দরজাই খোলা ছিল, কিন্তু মন্দিরের গেটটা ছিল বন্ধ। সেটা 4টের সময় খুলবে।
সমস্ত ঘোরা আমাদের হয়ে গিয়েছিলো। আমরা একটা জায়গায় বসেছিলাম, কেন 4টের সময় মন্দিরের দরজাটা খুলে সেই মন্দিরের মূর্তিটা দেখে তারপরে আমরা ফিরে আসবো। 4টের আগেই আমাদের মন্দির সমস্ত রাজবাড়ি ঘোরা হয়ে গিয়েছিলো। চারটে বেজে গেছে। এবার মন্দিরের মধ্যে যে ঠাকুরের বিগ্রহগুলো আছে সেইগুলো এবার দেখার জন্য দরজা খুলে দিয়েছে। আমরা সেইগুলো সব একে একে দেখে নেব এবার। সমস্ত ঘোরা হয়ে গেছে বা আমরা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন আছে 5:30টার সময়। এবার আমরা ট্রেনে করে বাড়ি ফিরে যাব। আর আমরা ফেরার সময় নিয়ে এসেছিলাম মোমো, আর এনেছিলাম মাংসের চপ, আর এনেছিলাম পকোড়া। এবার আমরা এগুলো খেয়ে নেব। আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।